দর্শক, ধীরে ধীরে মুখর হয়ে উঠেছে অমর একুশে বইমেলা। বিশেষ করে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বিকেলে ঢল নেমেছে পাঠক ও দর্শনার্থীদের। বইমেলায় আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অন্তরা, যেমনটি বলছিলাম, শিশুদের ভিড় দেখা যাচ্ছে ছুটির দিনে। পাঠক এবং লেখকের ভিড় কেমন দেখছেন, আর বেচা বিক্রি কেমন হচ্ছে, সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। আসলে আজ তো বইমেলার প্রথম শুক্রবার, তো সেই হিসেবে একেবারে উপচে পড়া ভিড় বলতে পারেন। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি অগণিত মানুষ এসেছে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ছিল শিশু প্রহর, এবং সেই শিশু প্রহরে অগণিত শিশু আসলে এই মেলাতে এসেছে। এখানেই সিসিমপুরের যে চরিত্রগুলো ছিল তারা এসেছে, এবং আমরা দেখতে পেয়েছি শিশুরা বেশ উপভোগ করেছে। আর শুক্রবার বলে অনেকেরই ছুটির দিন, তাই অগণিত মানুষ এসেছে। আর এবার দেখা গেছে শুরুর থেকেই ভিড়টা ভালোই, অন্যবারের মতো নয়, তার চাইতে একটু বেশিই মনে হয়েছে। আর শুক্রবার হিসেবে আসলে অনেক অনেক মানুষ আসলে এই বইমেলায় পা রেখেছেন। আর যেহেতু মেট্রো তো দূর দূরান্ত থেকে আসছেন, বিশেষ করে উত্তরা এবং মিরপুর থেকে, তাদের জন্য বইমেলায় আসাটা বেশ সহজ হয়ে গিয়েছে। খুব অল্প সময়ে কোনো ধরনের যানজট না পেরিয়ে মেট্রোতে করে চলে আসতে পারছেন তারা। আবার দেখা যাচ্ছে এই মেট্রোতে চড়েই তারা ফিরে যেতে পারছেন। তো এটি হয়তোবা বইমেলায় এই মানুষের ভিড় হওয়ার আরেকটি কারণ। যদিও আমরা প্রতিবারই দেখি যে এই সময়টাতে আসলে বিকেল যত গড়ায় তত আসলে বেশি ভিড় হতে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। এই শুক্রবার বিকেলে সবচাইতে যে ভিড় সাধারণভাবে দেখি, আজকেও আসলে সেই চিত্রটি আমরা আসলে দেখতে পাচ্ছি। আর এরই মধ্যে 200-র উপরে নতুন বই এসেছে এই বইমেলায়, আরও বই আসবে। প্রতিবারই আমরা দেখি যে মোটামুটি 1000-3 মতো বই তো আসলে বইমেলাতে আসেই। তো এবারও নিশ্চয়ই সেরকমই আসবে, এরকমই প্রত্যাশা প্রকাশক এবং লেখকদের। তো সামনের দিনগুলোতে আরও বই বিক্রি হবে, আরও মানুষ আসবেন, বই কিনবেন, সেই প্রত্যাশাই আসলে রয়েছে প্রকাশক এবং বিক্রেতাদের। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।